হ্যালো বন্ধুরা, আমি মুনস আবার নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমটা হচ্ছে গন্ধরাজ কাতলা। আমি কাতলার পেটি নিয়ে নিয়েছি, সেটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে গন্ধরাজ লেবুর রস অ্যাড করছি, আর এর মধ্যে আমি নুন আর গোলমরিচ অ্যাড করব। করে মাছটিকে সুন্দর করে মেখে আমি রেখে দেবো। আর ওই সাইডে দেখতে পাচ্ছেন আমি গন্ধরাজ লেবু টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর সাইডে আমি একটা চিকেনের প্রিপারেশন করব, তার জন্য আমি চিকেনগুলোকে ধুয়ে সুন্দর করে এটা আদা রসুনের পেস্ট এর মধ্যে অ্যাড করলাম, কিছুটা কাঁচা টমেটো মানে স্লাইস করা পাকা টমেটো, কাঁচা পেঁয়াজ, এগুলো আমি অ্যাড করছি। আর তার সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি এর মধ্যে আর যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। তো আজকের চিকেনটা আমি সর্ষের তেলে রান্না করব। আর কিছুটা টক দই দিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ এগুলো দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখে দেবো। কারণ ম্যারিনেট করে রাখলে পরে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ভেতরে সমস্ত মশলাগুলোকে অ্যাবসর্ব করে নেয়। তো বাদবাকি আমি যেই গুঁড়ো মশলাগুলো ছিল, নুন, টক দই সমস্ত দিলাম। এরপরে আমি দেবো হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর চিকেনটাকে আমি খুব সুন্দর করে ভালো করে কিন্তু মাখবো। যত সুন্দর মাখা হবে তত কিন্তু চিকেনের স্বাদ দ্বিগুণ হবে। আর নিজে হাতে পরিবারের সদস্যদের রান্না করে খাওয়ানোর মজাই কিন্তু আলাদা হয়। তো আজকে একজন গেস্ট আমার বাড়িতে এসছে, আমার একজন দেওর এসছে, পুচকি দেওর। তো ওর জন্যই প্রিপারেশন করছি। তা ভালো করে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, ভালো করে মাখামাখি করে। যত সুন্দর করে মাখবেন ততই কিন্তু টেস্ট হবে। তো এটাকেও ম্যারিনেট করে আমি সাইডে রেখে দেব। আর আজকে এগুলোর সাথে আমি ফ্রাইড রাইসও বানাবো। তো ফ্রাইড রাইসটা বানানো আজকে এই ব্লগে আমি দেখাবো না। আর এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর কাতলার পেটিগুলো আমি শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই কিন্তু একদমই হবে না। জাস্ট গায়ে অল্প অল্প স্পট হবে মাছের, এরমভাবে আমি এপিট ওপিট করে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। আর এই ভাজাটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না, তাতে কিন্তু টেস্ট হবে না। যত অল্প ভাজবেন তত কিন্তু টেস্ট হবে। আর এই গন্ধরাজ যে কাতলাটা, এটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন বা ভেটকি মাছ দিয়েও হবে, সেটারও টেস্ট ভালো হবে। আর এটার গন্ধরাজ চিকেনের রেসিপি আমি এরপরে নিয়ে আসবো। ভীষণ ভালো খেতে হয়। আর এত সিম্পল একটা রান্না, আর এত সুন্দর যে টেস্ট, কম মশলা উপকরণ দিয়ে যখন সাদা ভাতের সাথে পরিবেশন করা হয় না, ভীষণ ভালো লাগে। আর গন্ধরাজ লেবু, আমার তো লেবু ভীষণ প্রিয়, সেটা গন্ধরাজ হোক বা কাগজি লেবু হোক, আমার ভীষণ ভালো লাগে মাছের ঝোলের সাথে বা চিকেনের ঝোলের সাথে লেবুর রস দিয়ে সুন্দর করে ভাত মেখে খেতে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাদের ভালো লাগে। তো মাছ ভাজার বাকি তেলের মধ্যে আমি গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। একটু ভাজা ভাজা যখন গন্ধ আসবে তখন আমি তার সাথে কুচনো পেঁয়াজ আমি অ্যাড করব। আর গ্যাসের আরেকটি ওভেনে আমি অলরেডি চাটনি বসিয়ে দিয়েছিলাম, সেটা আমি প্রেশার কুকারে করেছি। ম্যাক্সিমাম দিনই আমি আমের চাটনি প্রেশার কুকারেই করি। আর দেখুন পেঁয়াজটাকে এরকম অল্প মানে ভাজা হবে, তার মধ্যে আমি আদা আর রসুনের যে পেস্ট, সেই পেস্টটি আমি মোটামুটি 2 চামচ কি 3 চামচ এর মধ্যে অ্যাড করেছি। মানে মাছ অনুযায়ী আপনাকে বুঝে সেটাকে অ্যাড করতে হবে। তারপরে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি টক দই দিয়েছি। টক দইটাকে আমি আলাদা বাটিতে ভালো করে ফ্যাটিয়ে রাখিনি, আমি ডাইরেক্ট কড়ার মধ্যেই দিয়েছি। আর কন্টিনিউ কিন্তু আমি খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে গেছি যাতে দইটা ফেটে না যায়। আর এরমভাবে নাড়াচাড়া করার পরে এই যে ঘোলটা দেখছেন, এর মধ্যে ছিল কাজু আর আমন্ড আর পোস্ত আর কিছুটা অল্প সাদা তিল। এই সমস্ত কিছুকে আমি একসাথে জল দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে এই পেস্টটি আমি এর মধ্যে অ্যাড করলাম। আর বাটির ধোয়া জলটাও কিন্তু আমি এর সাথে অ্যাড করে দিলাম। তারপর সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা তুলে আমি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য, যাতে যেহেতু একটু টক হয় খেতে, সেই কারণে আমি একটু চিনি অ্যাড করলাম। আর ওই যে বাটিতে যে গন্ধরাজ লেবুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তার জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে ফোটার পর মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর গ্রেভিটা না খুব বেশি পাতলা হবে না, আবার খুব যে ঘন তা না।
তো অল্প যখন ঠান্ডা হবে ঝোলটা, তখন কিন্তু গন্ধরাজের লেবুর রস এর মধ্যে দিয়ে দিতে হবে। আর রসটা বাটিতে আমি করে রাখিনি, স্মেলটা ভালো আসবে না বলে সরাসরি ডাইরেক্ট আমি লেবুর রসটা দিয়েছি। তো আমি এখানে 2 টুকরো লেবুর রস কিন্তু অ্যাড করেছি। যেরকম মাছ থাকবে সেই অনুযায়ী কিন্তু রসটা অ্যাড করতে হবে। আর এই রসটা অ্যাড করার পর আমি এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি সুন্দর ফ্লেভারের জন্য। আর গোল গোল করে রিং রিং করে কেটে রাখা গন্ধ লেবুর 2-3টে টুকরো আমি এর মধ্যে অ্যাড করে এটাকে এবার একদম সুন্দর করে ঢেকে রাখবো, যাতে স্মেলটা পুরো অ্যাবজর্ব হয়ে যায় মাছের মধ্যে। তারপর ঢাকনা তুলে আমি এটা যেটা দিচ্ছিলাম, প্রায় 10 মিনিট ঢাকনা দেওয়ার পরে তারপর এই যে যেটা দিলাম, এটা হচ্ছে গন্ধরাজ লেবুর স্কিনটাকে সুন্দর করে গ্রেট করে রাখা। আর মনে রাখতে হবে, মাথায় এটা রাখতে হবে যে গ্রেট করার সময় যাতে সাদা খোসাটা না এর মধ্যে যায়। আবার ঢেকে দিলাম। আর সাইডে আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে কাঁচা পেঁয়াজ ভাজার জন্য বসিয়ে দিয়েছি, কারণ আমার চিকেনটা রান্না করতে হবে। একটু তাড়াহুড়োই করছি, কারণ ওই যে বললাম আজকে একজন পুচকে গেস্ট আমাদের বাড়িতে নিমন্ত্রিত অতিথি আর কি, তো আমাদের সাথেও লাঞ্চ করবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি, ওর খিদে পেয়ে যাবে সেই কারণে। তো দুটো ওভেনে আমি দুটো রান্না একসাথে কিন্তু করছি। আর দেখুন কড়াইতে এই যে পেঁয়াজটা দিলাম, এটা এখন আমি ভাজবো। এটাকে খুব সুন্দর করে আমি এখন ফ্রাই করব, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না সফট হয়ে যায়। আর পেঁয়াজের মধ্যে যদি আপনারা অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটা ভাজেন, তাহলে কিন্তু খুব সুন্দর পেঁয়াজটা সফট হয়ে যাবে। মানে যখন গ্রেভি করবেন না, পেঁয়াজগুলো তাকিয়ে থাকবে না, মানে গোটা গোটা পেঁয়াজ অনেক সময় অনেক ঝোলে দেখা যায়, তো সেই পরিস্থিতি হবে না। খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। আর এটাকে ভাজছি যখন, তখন সাইডে যে মশলাগুলো করে রেখেছিলাম, যে আদা আর রসুনের যে পেস্টটা, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর একটা শুকনো লঙ্কাও আমি এর সাথে অ্যাড করেছি, গোটা শুকনো লঙ্কা দিয়ে এরপরে আবার খুব ভালো করে এটাকে কষবো। আর সম্পূর্ণ চিকেনটা আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে রান্না করব। তো কাঁচা লঙ্কার পেস্টও আমি এর মধ্যে অ্যাড করলাম, যতটা পরিমাণ চিকেন সেই পরিমাণ অনুযায়ী। তারপরে আমি জিরের গুঁড়ো দিলাম, এরপর আমি ধনের গুঁড়ো দিলাম, এরপর আমি হলুদ গুঁড়ো দিলাম। দেওয়ার পরে সুন্দর করে আমি কষবো। কষার পরে আবার আমি টমেটোর যে কুচি করা রেখে দিয়েছিলাম কেটে, সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে অ্যাড করলাম। করার পরে আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করলাম। আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি কতটা কম তেলে চিকেনটা রান্না করছি, কারণ হেলথের দিকে একটু খেয়াল রাখতে হবে, তাই জন্য তেলটা আমি একটু কমই দিয়ে রান্না করি। আর মাংস থেকে নিজস্ব একটা তেল আছে, সেটা তো বেরোবেই। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে অ্যাড করলাম। আর সমস্ত চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে সুন্দর করে মাংসটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব। চিকেন একটা এমন জিনিস, এর অনেক রকম ভ্যারাইটিস মানে ভাবে আপনি রান্না করতে পারেন, আর খেতেও ভীষণ ভালো হয়। আর দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে ঢাকনা তোলার পর। এই কারণেই আমি কিন্তু চিকেনে এক ফোঁটাও জল দেবো না, কারণ টমেটো থেকে, পেঁয়াজ থেকে আর টক দই থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে জল বের হবে। আর এই জন্য আমি এটাকে ঢেকে ঢেকে সুন্দর করে রান্না করব। যেহেতু ফ্রাইড রাইসের সাথে এটা পরিবেশন হবে, সেই কারণে একটু কষা জিনিসটা থাকলে পরে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর আপনারা জানাবেন কারা কারা আপনারা কষা চিকেন, মানে কষা কষা জিনিসটা ভালোবাসেন, অবশ্যই কমেন্টে আমাকে লিখবেন। আর এর মধ্যে আমি পরিমাণ মতন একটু নুন আর চিনি অ্যাড করেছি। আর ওইদিকে কড়াইতে আমি ফ্রাইড রাইসের জন্য যে ভাজাগুলো করতে হয়, ক্যাপসিকাম, বিনস আর গাজর একসাথে ভাজছি। আর আমি চালটাও বসিয়ে দিয়েছি, হাঁড়িটা দেখাই যাচ্ছে। আর মাংসটা অনেকটা হয়ে এসছে। এরপর ফলটাকে আমি সুন্দর করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে করে ওপর দিক দিয়ে ছড়িয়ে দেব। আর আমি এর মধ্যে গরম মশলাও অ্যাড করব। করার পর মাংসটা হয়েই এসছে, তো লাস্ট ফিনিশিংয়ে এগুলো আমি করেছি। আর ভাতটা যেহেতু ওখানে বসানো, ভাতটা মাঝে মাঝে আমি দেখছিলাম। আর একটু ফোটার পরে ঝোলটা আমার মনে হলো আরেকটু শুকোতে হবে, তো সেই কারণে আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নিলাম। আর এই পরিস্থিতিতে আমি একটু মানে নিচ দিয়ে একটুখানি যদি ধরে যায়, সে কারণে বারবার আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু একটুকু লাল লঙ্কা অ্যাড করিনি, কিন্তু কালার দেখুন অসাধারণ এসছে। যদিও এই পরিস্থিতিতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন আমি প্লেটিং করেছিলাম তখন কিন্তু দারুণ লাগছিল। আর
ভাতটা আমি মাঝে মাঝে দেখছি, আর দেখার পরে কারণ আমার সব রান্নাই মোটামুটি হয়ে গেছে, শুধু রাইসটা বাকি ছিল, ফ্রাইড রাইসটা। তো ফ্রাইড রাইসের ভাজাটাও আমি করেছি, আর এই ভাতটা হলেই আমি ফ্রাইড রাইসটা রেডি করে নেব। তো মাঝে মাঝে গল্প করতে তো ভীষণ ভালো লাগে। আর আপনারা জানাবেন আপনাদের কাদের আর কি রান্না করতে ভালোবাসেন, মানে রেঁধে খাওয়াতে ভালোবাসেন। আমি তো ভীষণ ভালোবাসি। আর এই দেখুন এবার মাংসের কালারটা অরিজিনালটা ভালো বোঝা যাচ্ছে যে কি সুন্দর একটা কালার এসছে, আর কতটা তেল দেখুন ওপরে ভাসছে। আর রান্না করার সময় আপনারা সকলেই দেখেছেন যে আমি কতটুকু তেলে কিন্তু রান্নাটা করেছি, কিন্তু হেলথের দিকে একটু খেয়াল তো রাখতে হবে, সেই কারণে। আর আমি ছোটোবেলা থেকে রান্না করতে ভীষণ ভালোবাসি, আর প্রিয় মানুষদেরকে নিজের হাতে রেঁধে খাওয়াতে আমি প্রচণ্ড ভালোবাসি। বাজারটা আমি নিজে হাতে করতে পছন্দ করি এই কারণেই যে যেটা আমি রান্না করবো সেটা নিজে হাতে তার পিসগুলো কীরকম হবে এরকমভাবে, মানে এই সমস্ত কিছুর মধ্যে একটা ভালোবাসার ছোঁয়া থাকে, সমস্ত কিছুর মধ্যে একটা ফিলিংস থাকে, তো সেগুলো জড়ানো থাকে। তো এখানে আমের চাটনি আর মাছটা যেটা রান্না করেছি সেইটা, আর সমস্ত কিছু আপনাদেরকে এই ঢাকা ওপেন করে করে দেখাচ্ছি। আর এই সাইডে এটাকে ভেজে রেখে দিয়েছি আমি ফ্রাইড রাইসটা বানাবো বলে। তো যথারীতি রান্না তো শেষ হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়ার পালা। দেখুন ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, সুন্দর করে এক হাঁড়ি ফ্রাইড রাইস হয়েছিল। আর এরপরে সবাইকে খেতে দিচ্ছি আমি। আর খাওয়া দাওয়া তো চলবেই। আপনাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর বেশি বেশি করে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার ভিডিওতে কিন্তু লাইক করতে অবশ্যই ভুলবেন না, বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে নেক্সট যে ভিডিওটা আমি ছাড়বো সেটার নোটিফিকেশানটা যাতে আপনি পেয়ে যান। আর এরকমই মজাদার রান্না দেখার জন্য অবশ্যই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন, সেটা আমি জানি। তো নতুন নতুন রেসিপি নিয়ে একবার হাজির হব। ততক্ষণ আপনারা কিন্তু ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।